১৯৭৫ সালে মেলবোর্ন শহরে শিল প্রভুপাদের প্রদত্ত প্রবচনের বঙ্গানুবাদ। So we don't believe in the next life just to avoid this consequence. আমরা পরবর্তী জীবনে বিশ্বাস করি না, কারণ আমরা পরবর্তী জীবনটাকে কারণ আমরা সেই অবস্থাটাকে এড়িয়ে যেতে চাই। But that will not excuse us. কিন্তু তার ফলে আমরা ছাড় পাবো না। We have to accept a type of body, otherwise আমাদের একটা শরীর গ্রহণ করতেই হবে। how there are so many different types of body? না হলে এই বিভিন্ন প্রকার প্রজাতির দেহ রয়েছে কি করে? What is the explanation? এর তাৎপর্যটা কি? এর কি ব্যাখ্যা আছে? Why different forms of body, different stages of body, different standard of body? বিভিন্ন রকমের শরীর কেন তৈরি হয়েছে? That is nature's law. এটাই প্রকৃতির নিয়ম। Therefore, this human form of life তাই এই মনুষ্য জীবন should be properly utilized. তাই মনুষ্য জীবন যথার্থভাবে ব্যবহার করা উচিত। Not simply engage in sense gratification like cats and dogs. কুকুর বিড়ালের মতো শুধুমাত্র ইন্দ্রিয় তৃপ্তি সাধনে রত হওয়া উচিত নয়। That is not very responsible life. সেটা খুব একটা ভালো জীবন নয়। Responsible life is that I have got this দায়িত্বপূর্ণ জীবনের অর্থ হলো improved form of life than the cats and dogs, and I have got more intelligence than the cats and dogs. আমরা এটা বলতে পারি না যে কুকুর বেড়ালের থেকে আমাদের বেশি বুদ্ধি আছে বলে আমরা আরো বেশি দায়িত্বপূর্ণ। If I simply utilize it for 4 bodily necessities of life, যদি আমরা আমাদের এই দেহটিকে শুধুমাত্র 4টি যে জিনিস রয়েছে, যে 4টি মুখ্য বিষয়, তাতে যদি আমরা সবসময় রত হয়ে থাকি, তাহলে আমরা বলতে পারি না যে আমরা কুকুর বেড়ালের থেকে বেশি উন্নত। 4 bodily necessities of life means we require some eating. এই 4টি বিষয় হলো যে আমাদের খাদ্যের প্রয়োজন। The cats, dogs, human being, or High Court judge or anyone, they require some eating. কুকুর, বেড়াল, মানুষ, একজন হাইকোর্টের জজ, সকলেরই খাবারের প্রয়োজন, খাওয়ার প্রয়োজন। They require sleeping, তাদের ঘুমানো প্রয়োজন, apartment. তার So জন্য that বাড়ি is, দরকার। cats and dogs can sleep without apartment. কুকুর, বেড়াল বাড়ি ছাড়াই রাস্তায় ঘুমাতে পারে। But the sleeping required. কিন্তু ঘুমটা প্রয়োজন। That is fact. Eating required. That is খাওয়ার fact. প্রয়োজন, সেটা। And sex life. That is also fact. এবং যৌন জীবন, সেটাও বাস্তব। And defense. That is also fact. এবং আত্মরক্ষা, সেটাও প্রয়োজন। But these things are common কিন্তু এই বিষয়গুলি হচ্ছে সাধারণ to the cats and dogs. কুকুর বেড়ালের সঙ্গে এর কোনো পার্থক্য নেই। And man, human being. So what is the special feature of the human being? তাহলে মানুষের বিশেষ বৈশিষ্ট্যটা কি? The special feature of the human being is that a human being can consider that I have got this nice American and Australian and Indian body, then what I am going to get next? একজন মানুষের সঙ্গে একটা কুকুর বেড়ালের এটাই পার্থক্য যে মানুষ চিন্তা করতে পারে যে আমি এই ভারতীয়, অস্ট্রেলিয়ান বা আমেরিকান শরীরটি প্রাপ্ত হয়েছি, এরপরে আমার কি হবে? What kind of body? এরপরে আমি কি রকম দেহ লাভ করব? That is utilized for human intelligence. এটাই হচ্ছে মানুষের বুদ্ধির যথার্থ প্রয়োগ। A cat and dog cannot think like that. একটা কুকুর বেড়াল এরকম চিন্তা করতে পারে না। Therefore our business should be now by the nature's way
have come to this form of life তাই আমাদের কাজটা হচ্ছে যে আমরা প্রকৃতির নিয়মে এই দেহটি লাভ করেছি by evolutionary process. বিবর্তনের মাধ্যমে। By evolutionary process. Now I have got good intelligence. How I shall utilize it? এখন আমাদের চিন্তা করা উচিত যে আমাদের বুদ্ধি আছে, সেটাকে আমরা কিভাবে কাজে লাগাবো এই শরীরটিকে। You are cultivating knowledge. The ultimate goal of knowledge, Krishna says, is to know me. ভগবান বলছেন যে জ্ঞানের যথার্থ প্রয়োগ হচ্ছে আমাকে জানা। Vedaishta sarvai ahameva vedam. The whole knowledge is meant for understanding God. বেদৈশ্চ সর্বৈ রহমেব বেদ্যাম। সমস্ত জ্ঞানের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে ভগবানকে জানা। That is the end of knowledge. সেইখানেই জ্ঞানের পরিসমাপ্তি। By progressive knowledge, you can make progress, but unless you do not come to the point to understand what is God, then your knowledge is imperfect. জড়জাগতিক জ্ঞানের মাধ্যমে যদি আমরা জানতে না পারি ভগবানকে, তাহলে সেই জ্ঞানের কোনো মূল্যই নেই। That is called Vedanta. Athata Brahma Jigyasa. এটাই হচ্ছে বেদান্ত, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। This human form of life, nice facility, intelligence, just like Australia, এই মনুষ্য জীবনটা আমরা পেয়েছি, খুব সুন্দর সুযোগ পেয়েছি, বুদ্ধি পেয়েছি, যেমন অস্ট্রেলিয়ায় was undeveloped. Since the Europeans came here, it is now very developed. যেমন ইউরোপিয়ানরা যতদিন অস্ট্রেলিয়ায় আসেনি ততদিন অস্ট্রেলিয়া অনুন্নত দেশ ছিল, কিন্তু এখন এটি উন্নত দেশে পরিণত হয়েছে, Resourceful, because সম্পদপূর্ণ হয়েছে। the intelligence has been utilized. এদের বুদ্ধিটা এখন কাজে লাগানো হয়েছে। Mayadhakshena prakriti swate sacharasan. Nature is a machine. মায়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তি সচরাচরম। প্রকৃতি হচ্ছে একটা যন্ত্রের মতো। To do thing, a machine works without an operator. Do you think? তোমরা কি ভেবে দেখেছো যে একজন চালক ছাড়া কোনো মেশিন চলতে পারে কিনা? Is there any evidence? এরকম কোনো প্রমাণ আছে? Now this is a machine. এখন এই প্রকৃতি হচ্ছে একটা যন্ত্রের মতো। Photography, a wonderful machine. It is taking the picture and যেমন এই ফটোগ্রাফি একটা সুন্দর একটা যন্ত্র, তার মাধ্যমে আমরা ছবি নিচ্ছি, it will move. But there is an operator. কিন্তু তার একজন চালক আছে, একজন ফটোগ্রাফার আছে। Where is the machine which is working without operator? এমন কোন মেশিন আছে, এমন কোন যন্ত্র আছে যেটা চালক ছাড়া চলতে পারে? Can you give any example? Here is a machine এরকম কোনো উদাহরণ তোমরা দিতে পারো which is working without operator. যে মেশিনটা কোনো চালক ছাড়া চলছে? So how do you think that the nature machine is working without the supreme operator, God's instruction? তাহলে তোমরা কি করে ভাবছো যে এই প্রকৃতিরূপী যন্ত্র কোনো চালক ছাড়া আপনা থেকে চলছে? How do you think it? কি করে এটা চিন্তা করো? This is not very reasonable. এটা খুব একটা বুদ্ধিমানের কথা না। We have to judge. There are different evidences. আমাদের বিভিন্ন প্রমাণ দেখতে হবে। One of the evidence is hypothesis. তার মধ্যে একটি প্রমাণ হচ্ছে অনুমান প্রমাণ। That hypothesis is that because we see that no machine works without operator, even though we do not know what is God, what is the nature, we must conclude it that the nature is working under some supreme operator. That এখন এই অনুমান প্রমাণটি হলো যে যেহেতু আমরা দেখেছি যে কোনো
যন্ত্রই কোনো চালকের নির্দেশনা ছাড়া চলতে পারে না। তাই এই প্রকৃতিরূপী যন্ত্র নিশ্চয়ই কোনো ব্যক্তির তত্ত্বাবধানে চালিত হচ্ছে এবং তিনিই হচ্ছেন ভগবান। Is God. It is not necessary to see the operator, but we can guess that there must be operator. সেই চালককে যে আমরা দেখতে পাবো এমন কোনো কথা নেই, কিন্তু আমাদের বুঝতে হবে যে একজন চালক অবশ্যই রয়েছে। So human life is meant for finding out who is there to operate. এই মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে খুঁজে বের করা যে কে সেই চালক। That is human life. সেটাই হচ্ছে মনুষ্য জীবন। Otherwise it cats and dogs life. They're eating, sleeping, mating and dancing. That's না হলে সেটা হচ্ছে পশুর জীবন। হ্যাঁ, আহার নিদ্রা ভয় মৈথুন, that is not human life. সেটা You মনুষ্য। must find out তোমায় খুঁজে বার who is করতে the হবে। operator. কে সেই Athata Brahma অথাত ব্রহ্ম Jigyasa. জিজ্ঞাসা। This is called in Sanskrit word. সংস্কৃতে বলা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। Now this human form of life is meant for inquiring about the supreme operator. আমরা এই মনুষ্য দেহ লাভ করেছি খুঁজে বের করার জন্য যে কে সেই পরম চালক। Now that supreme operator, Krishna, is so kind. সেই পরম নিয়ন্তা এতই দয়ালু। He is giving evidence in the Bhagavad Gita. কৃষ্ণ স্বয়ং ভগবান গীতায় বলছেন, Maya dhaksena prakriti syate sacharacharam. ময়াধ্যক্ষেন প্রকৃতি শ্রুয়তে সচরাচর। Now here I am, under my direction, the prakriti, the nature, material nature is working. ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই জড়া প্রকৃতি আমার অধ্যক্ষতায় পরিচালিত হচ্ছে। So you accept, then your business is done. যদি এটা তোমরা মেনে নাও তাহলে তোমাদের জীবনের উদ্দেশ্য সফল। And Krishna gave evidences how he is controlling the nature. এবং ভগবান শ্রীকৃষ্ণ তার প্রমাণও দিয়েছেন যে কিভাবে তিনি জড়া প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছেন। When Krishna was 7 years old, he lifted one big mountain on his finger. ভগবান শ্রীকৃষ্ণের বয়স যখন 7 বছর তখন তিনি একটি বিরাট পর্বতকে তার অঙ্গুলির উপর ধারণ করেছিলেন। That means our understanding is that there is law of gravitation. আমরা জানি যে মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে। By law of gravitation, such a big mountain, it cannot stay in one man's finger. এই মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে একজন মানুষের পক্ষে তার অঙ্গুলির উপর একটা বিরাট পাহাড়কে ধরে রাখা সম্ভব নয়। That is our calculation. সেটা আমাদের হিসাব। But he did it. কিন্তু তিনি সেটা করেছেন। That means he counteracted the law of gravitation. তিনি মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবকে করে দিয়েছেন, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবকে তিনি নিরস্ত করেছেন। And that is God. এই হচ্ছে তার ভগবত্তা। So if you believe this, then you know God যদি তুমি এটা মেনে নাও তাহলে তুমি ভগবানকে জানতে পারলে immediately. সঙ্গে There is no difficulty. কোনো অসুবিধা নেই। Just like if the child is warned, my dear child, do not touch fire. যেমন একটি শিশুকে যদি বলা হয় যে এই আগুনে হাত দিও না, It will burn you. এটা তোমার If the child accepts, then he gets the perfect knowledge যদি শিশুটি সেটিকে গ্রহণ করে নেয় তাহলে সে যথার্থ জ্ঞান লাভ করতে পারে immediately. If the child does not accept, he wants to make experiment, then he will burn his finger. যদি সে সেটিকে গ্রহণ না করে এবং তার উপর পরীক্ষা নিরীক্ষা করতে যায় তাহলে তার হাত পুড়বে। So our process of knowledge we should take from the supreme authority. তাই আমাদের পন্থাটি হচ্ছে আমরা সরাসরি ভাবে পরম ব্যক্তিত্বের কাছ থেকে জ্ঞান গ্রহণ করছি। Then we save time তাতে আমাদের সময়ও for বেঁচে যায়। research work. আমাদের রিসার্চ করতে That হবে। is Krishna consciousness movement. এটি কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন। We take perfect knowledge from Krishna.
আমরা যথার্থ জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণের থেকে গ্রহণ করছি। I may be imperfect, just like child is imperfect. আমি ত্রুটিপূর্ণ হতে পারি, যেমন শিশুটি। I may be imperfect, you may be imperfect. আমি ত্রুটিপূর্ণ হতে পারি, তুমি ত্রুটিপূর্ণ হতে পারো। But if you take the perfect knowledge from the Supreme Perfect, then your knowledge is perfect. কিন্তু তুমি যদি পরম ব্যক্তির কাছ থেকে যথার্থ জ্ঞানটি গ্রহণ করো, তাহলে তোমার জ্ঞানটি কিন্তু যথার্থ হবে। That is the process. This is called Avaroha Pantha. এইটি হচ্ছে যথার্থ পন্থা, একে বলা হয় অবরোহ পন্থা। Knowledge coming, deductive knowledge. যে জ্ঞান উপর থেকে নিচে নেমে আসছে পরম্পরায়। So everything is there, and if you like to take advantage of this movement, make your life perfect, go back to home, back to Godhead, then fully utilize the center. সবকিছু এখানে দেওয়া রয়েছে। যদি তুমি তোমার এই মনুষ্য জীবনকে সফল করতে চাও, তাহলে তোমরা এই সেন্টারে আসতে পারো। Our Melbourne Center, come মেলবোর্ন here, সেন্টারে এসো, read our book, আমাদের গ্রন্থ পড়ো and argue, এবং সেটাকে বোঝার চেষ্টা করো, যুক্তি দিয়ে বোঝার চেষ্টা try to করো। understand with your full knowledge, no blindly acceptance. জ্ঞানের মাধ্যমে সেটাকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করো। আমি অন্ধভাবে গ্রহণ করতে বলছি না। There is reason, there is argument, there is philosophy, সেখানে দর্শন রয়েছে, সেখানে যুক্তি রয়েছে, there is science, বিজ্ঞান রয়েছে, everything is there. সবকিছু রয়েছে। And if you accept that simply by chanting I shall realize, that is also allowed. আর যদি তুমি মনে করো যে আমি শুধুমাত্র হরে কৃষ্ণ কীর্তনের মাধ্যমে ভগবানকে জানবো, সেটিও সম্ভব। Both ways. দুভাবেই জানা যাবে। If you accept this simple process, যদি তুমি এই পন্থাটিকে সহজভাবে গ্রহণ করো, chant Hare Krishna and realize God, that is also fact. হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো এবং ভগবানকে উপলব্ধি করো, সেটাও সত্য। And if you think what is this nonsense chanting Hare Krishna, আর যদি তুমি মনে করো এই হরে কৃষ্ণ কীর্তন করে কি হবে, then you read books. তাহলে বই পড়ো। Both ways we are prepared. Come দুভাবেই and take আমরা তৈরি। advantage of this movement. তোমরা এসে Thank এবং you very much. এই আন্দোলনের সুযোগ গ্রহণ করো। We understand in the scriptures that Lord Brahma rides on a swan, Hamsa. Is this, do we take this to mean that it's a real swan, or is it something symbolic? একজন ভক্ত প্রভুপাদকে প্রশ্ন করছেন যে প্রভুপাদ, আমরা শাস্ত্রে দেখছি যে সেখানে হংস অবতারের কথা বলা হয়েছে, ব্রহ্মার কথা বলা হয়েছে, তো এগুলি কি কোনো প্রতীক রূপে গ্রহণ করা হয়েছে না এগুলো সত্যি? Not symbolic, it is fact. প্রভুপাদ বলছেন যে না, এগুলো সত্য, এগুলো প্রতীক নয়। Why do you say symbolic? তুমি এটাকে প্রতীক বলছো কেন? It's rather unusual. কারণ তখন সে উত্তর দিচ্ছে যে এটা একটু অবিশ্বাস্য ব্যাপার। Unusual, what experience you have got? অবিশ্বাস্য? তোমার কতটুকু ধারণা আছে? You have no experience. তোমার কোনো ধারণাই নেই। Have you got any experience of other planetary system? What is there? অন্য গ্রহলোকে কিরকম অবস্থা সেটা তুমি জানো কিছু? Then তাহলে your experience is very teeny. তোমার জ্ঞানের পরিধি অত্যন্ত সীমিত। So you should not calculate Brahma's life and other things by your teeny experience. তাই ব্রহ্মার জীবনকে তুমি তোমার ক্ষুদ্র বুদ্ধির মাধ্যমে মাপার চেষ্টা করো না। Now, in the Bhagavad Gita it is said that the ভগবদ গীতায় বলা হয়েছে duration of life of Brahma, Sahasra Yuga Parjantam Arahajat Brahmano Vidu. ব্রহ্মার আয়ুষ্কাল Now Brahma's life, বলা হয়েছে it is stated in the Shastra, সহস্র যুগ পর্যন্ত
শাস্ত্রে সেটা বর্ণনা We করা have হয়েছে। already explained that we accept the authoritative আমরা statement of Shastra. আমরা আগেই বলেছি যে আমরা শাস্ত্রের সিদ্ধান্তকে প্রামাণিক রূপে গ্রহণ করি এবং সেখানে ব্রহ্মার আয়ুষ্কাল সম্বন্ধে খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। Now Brahma's life is stated there. Arhat means his one day অর্হৎ মানে হচ্ছে ব্রহ্মার এক দিন, is equal to our four yugas. Four yugas means 4,300, 4,300,000 আমাদের হিসেবে চার যুগ মানে হচ্ছে 4,32,000 বছর, years and multiply it by 1,000. হাজার দিয়ে গুণ করলে যা- Sahasra yuga Sahasra parjantam. yuga Sahasra parjantam. means 1,000. সহস্র মানে হাজার, আর চতুর্যুগ মানে হচ্ছে 4,32,000 বছর। And yuga means the 4,300,000 years makes a yuga. 4,32,000 বছরে 43,20,000 বছরে এক দিব্য যুগ বা এক চতুর্যুগ হয়। And multiply it by 1,000. সেই 43,20,000 That বছরকে period হাজার দিয়ে গুণ করতে হবে। that is Brahma's one day. সেটি হচ্ছে ব্রহ্মার এক দিন। Similarly, he has got one night. সেই হিসেবে ব্রহ্মার এক রাত্রিও রয়েছে। Similarly, he has got one month. সেইভাবে তার এক মাস রয়েছে Similarly, he has got 1 year. এইভাবে তার And such বছর 100 years এবং এইভাবে এই হিসেবে তার 100 বছর তার আয়ু। he will live. So how you can calculate? তো কিভাবে এবার তুমি হিসেব করবে করো। How it is within your experience? You think something mysterious? No. তোমার বুদ্ধির বিচারে তুমি এটাকে কিভাবে ভাববে, এটা তোমার কাছে আশ্চর্য লাগবে। Your experience is nothing. তোমার কোনো ধারণাই নেই। Therefore, you have to take experience from the perfect person. সেই জন্য তোমাকে এই জ্ঞানটা গ্রহণ করতে হবে যথার্থ ব্যক্তির কাছ থেকে, Krishna. কৃষ্ণ। Then your knowledge is perfect. তাহলে তোমার That I have already said. তাহলে তোমার জ্ঞানটি Don't try to understand with your teeny experience তোমার ক্ষুদ্র বুদ্ধির মাধ্যমে এটিকে বোঝার চেষ্টা করো না, everything. Then you will be failure. তাহলে তুমি অসফল হবে। প্রশ্নটা শোনা যাচ্ছে। That I have already explained. আমি আগেই বলেছি That you are coming here, even though you are not initiated, that is also service. So, if you deposit 1 cent daily, one day it may become $100. যদি তুমি 1 পয়সা করে জমাও, 1 সেন্ট করে প্রত্যেকদিন জমাও, তাহলে একদিন সেটা $100 হবে। So when you get the $100, you can get the business. যখন তুমি $100 হয়ে যাবে তখন তুমি তোমার বিজনেস চালু করতে পারবে। সেই রকম যদিও তোমার দীক্ষা হয়নি কিন্তু তবুও এটা সার্ভিস। So you come here daily, 1 cent, 1 cent. When it will be $100, you will become a devotee. তাই তুমি এখানে রোজ এসো এবং 1 পয়সা করে রোজ জমাও, যখন $100 হয়ে যাবে তখন তুমি একজন ভক্তে পরিণত হয়ে যাবে। So this is not wasted. তো কোনো কিছু নষ্ট হচ্ছে না। It is, that is stated in the Srimad Bhagavatam. Krita punna punya. ভাগবতে বলা হচ্ছে কৃতপুণ্য পুঞ্জা। Krita punna. Krita means done. কৃত মানে করা হয়েছে যেটা। Sukadeva Goswami is describing সুখদেব গোস্বামী বলছেন when Krishna was playing with his cowherd boys friends. যখন ভগবান শ্রীকৃষ্ণ তার গোপ সখাদের সঙ্গে খেলা করছেন সেই দৃশ্য দেখে বলছেন, So he was describing that these cowherd boys who are playing with Krishna,
they have not come to this position in one day. তিনি বলছেন যে এই যে গোপ সখারা তারা একদিনে এই সৌভাগ্য লাভ করেনি। Kritapunna Punja, after life, having performed pious activities, জন্ম জন্ম ধরে তারা পুণ্য কর্ম করে now they have come to তারা this, এই অবস্থায় that they are আছে, allowed to play with the Supreme. যে তারা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করছে। This person who says that they're suffering when they say that they're happy and they're not afraid to die. Someone who is not afraid to die and says that he's not suffering. How to He's a madman. একজন প্রশ্ন করছেন যে কেউ যদি মনে করে যে আমি মরতে ভীত নই এবং আমি কোনো কষ্ট পাচ্ছি না, তাহলে কি রকম? প্রভুপাদ বলছেন সে একটা পাগল। Who is caring for madman's work? পাগলের কথা কি এসে যায়? It's very easy to convince some people they're not their bodies. It's not very easy to convince them they're not their minds. Is there some way we can explain? That will take কাউকে বোঝানো এটা খুব কঠিন যে তুমি তোমার দেহ নয়, এটা বোঝানো অত্যন্ত শক্ত ব্যাপার। একজন বলছেন, প্রভুপাদ বলছেন time. How can you expect? In 1 minute everyone will understand everything. তুমি কি করে ভাবছো যে 1 মিনিটেই সবাই সবকিছু বুঝে যাবে? It requires education, time. এর জন্য If he সময় is লাগবে। prepared to give the time, then he will understand. যদি সে সময় দেয় তাহলে সে বুঝতে পারবে। Not that within 5 minutes, 10 minutes he will understand the whole thing. That's not possible. 5 মিনিট 10 মিনিটে সে সবকিছু বুঝে যাবে, এটা তো সম্ভব নয়। He is a diseased man. He requires treatment, medicine, and diet. একজন রুগ্ন ব্যক্তি, তার চিকিৎসা দরকার, তার ওষুধ দরকার, তার পথ্যের দরকার। In this way he will understand. এইভাবে সে বুঝবে। A diseased man, if he doesn't care for medicine, diet, then he'll suffer. রুগ্ন ব্যক্তি সে যদি ওষুধ বা পথ্য না মানতে চায় তাহলে সে কষ্ট ভোগ করবে। That's all. Yes? Anyone? No? Yes, If we've been here lifetime after lifetime performing impious activities, well, does it mean that we have to be here lifetime after lifetime performing pious activities to balance our sinful reactions? we have been here for many lifetimes performing sinful activities. So is it possible to counteract all those sinful activities in one lifetime, or does it require many 1 lifetimes? minute. এই ভক্ত প্রশ্ন করছে যে আমরা অনেক জন্ম ধরে আমরা অনেক পাপ কর্ম করে আসছি, আমাদের এই একটি জন্মে আমরা কি সেই সমস্ত পাপের ক্রিয়াকে নষ্ট করতে পারবো? প্রভুপাদ দৃঢ়ভাবে বলছেন 1 মিনিটে সম্ভব। That is Krishna consciousness. সেটাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন। 1 minute. 1 মিনিটে হবে। You are not reading Bhagavad Gita? তুমি ভগবদ গীতা পড়ছো না? What Krishna says? কৃষ্ণ কি Sarva dharman parityajya mam ekang saranang braja aham ta sarva papebhyo mokshayami. আমি তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করব। You surrender to me, give up your all business. I will give you relief from all sinful reaction, immediate. তুমি সমস্ত কিছু ত্যাগ করে আমার শরণাগত হও, আমি 1 মুহূর্তে তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। It requires 1 minute. 1 মিনিট লাগবে। My dear Krishna, I was forgotten, now I understand, I fully surrender to you. হে কৃষ্ণ, আমি তোমাকে ভুলে গিয়েছিলাম, এখন আমি সর্বতোভাবে তোমার শরণাপন্ন হচ্ছি। And you become immediately free from all sin. এবং সঙ্গে সঙ্গে তুমি তোমার সমস্ত পাপের ক্রিয়া থেকে মুক্ত হয়ে যাবে, Without any reservation, কোনো বাধা নেই এর মধ্যে, without any politics.
কোনো পলিটিক্স নেই। If you fully surrender, Krishna is assuring, তুমি যদি সম্পূর্ণরূপে শরণাগত হও, ভগবান আমাদের আশ্বাস দিচ্ছেন, কৃষ্ণ আমাদের আশ্বাস দিচ্ছেন, aham tva sarva papi amokkhaisami masucho. He reassures, আবার বলছেন don't worry চিন্তা করো whether I will be able যে আমি পারবো কি পারবো না সে চিন্তা করো না, মা সূচক, to give you relief from all yes. Masucho. মা Yes, guaranteed. আমি You do গ্যারান্টি this. তুমি করো এটা। So, how much time it requires to surrender to Krishna? কত সময় লাগে ভগবানের কাছে শরণাগত হতে? Immediately can do that. এক্ষুনি সেটা করা যায়। Surrender means you surrender and what? As Krishna says. That is surrender. সারেন্ডার মানে তুমি তার কাছে শরণাগত হও, মানে হচ্ছে যে তিনি যা বলেছেন সেইটা করো। What Krishna said ভগবান to কি do. বলেছেন? Manmana bhavamad bhakta madhyajimang namaskuru. ভগবান বলেছেন মন্মনা ভবমদ ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু। 4 things. চারটি জিনিস। You always think of me সবসময় আমার চিন্তা করো, and you become my devotee. আমার ভক্ত হও, You worship me আমার পূজা করো and offer your respect, full obeisances, and এবং you do these 4 এবং আমাকে প্রণাম করো। things. এই চারটি জিনিস করো, That is full surrender. সেটি সম্পূর্ণ Mami vaishyasi asangsa. Then you come মামি বৈশ্যস্য সংশয়, to me without any doubt. Everything is there. সবকিছু রয়েছে, Krishna has given everything fully. ভগবান সব If you accept it, then ভগবান সবকিছু পূর্ণরূপে দিয়েছেন, যদি আমরা সেটা গ্রহণ life is very simple. তাহলে আমাদের জীবন সার্থক হবে, There is no difficulty. কোনো অসুবিধা নেই। Yes. How long do you say it is before Krishna comes to this planet again in physical human form? Now, anyway, what is your Australian conclusion? Let me know. The opinion is something else. Oh. Anyway, I give you the right figure. ভগবান শ্রীকৃষ্ণ কতদিন পরে আবার আসবেন, প্রভুপাদ সেই সম্পর্কে বলছেন যে আমি তোমাকে যথার্থ হিসেবটা বলে দিচ্ছি। 4 million according to American and English calculation. 4 মিলিয়ন মানে 40 লক্ষ, 4,300,000 43 years লক্ষ, 43 and multiply it by 1,000. 43 লক্ষ 20,000 বছর, তাকে 1000 দিয়ে গুণ করলে যত সময় হয়, Then what it comes according to English 4 calculation? billion, সেটা হিসেব করলে কত হয়? 300 million. Huh? 4 billion and 300 million. That is 12 hours. সেটি হচ্ছে ব্রহ্মার 12 ঘন্টা, And add again 12 hours night. আবার 12 ঘন্টা রাত্রি, Then 8 billion. 600 million. So Krishna comes after this period. এই সময়ের পরে ভগবান শ্রীকৃষ্ণ আবার আসবেন। In one day, after one day of Brahma, he appears. ব্রহ্মার একদিনে ভগবান একবার আসেন। But does Lord Chaitanya Mahaprabhu also appear every day Yes, of Brahma? following Krishna. Always. চৈতন্য মহাপ্রভু কি এইভাবে ব্রহ্মার একদিনে একবার আসেন? প্রভুপাদ উত্তরে বলছেন যে হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের পরে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন। Following Krishna. Krishna comes in the Dapur Yug. There are 4 periods of ভগবান শ্রীকৃষ্ণ দাপুর যুগে আবির্ভূত হন, 4টে যুগ রয়েছে। each yug. Similarly, Krishna, after finishing his business in this universe, he goes to another universe. এই ব্রহ্মাণ্ডে তার লীলাবিলাস করার পরে ভগবান শ্রীকৃষ্ণ অন্য ব্রহ্মাণ্ডে যান তার লীলাবিলাস করার জন্য। In this way, the rotation takes 8,000,009 billion years. Now, just imagine how many universes are there. এইভাবে চলতে চলতে এত বছর চলে যায়, তাহলে চিন্তা করে দেখো কত ব্রহ্মাণ্ড আছে। He stays in one universe for 125 years. তিনি একটি ব্রহ্মাণ্ডে 125 বছর অবস্থান করেন শাস্ত্রে।
Now we can imagine how many universes are there. তাহলে এখন চিন্তা করে দেখো কত ব্রহ্মাণ্ড আছে। That is altogether material world. এগুলো সব হচ্ছে জড় জগৎ। That is stated in the Athava Bahunaitina Kingatina Tavarjuna. হ্যাঁ, অথবা অথবা বহুনৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন। Jabhya aham idam kristam ekangsena sthitu jagat. This material creation is 1/4 creation of the whole God's property. এই জড় জগৎ হচ্ছে ভগবানের সমগ্র রাজত্বের 1/4, 4 ভাগের 1 ভাগ। And the 3/4 part is in the spiritual world. এবং 4 ভাগের 3 ভাগ হচ্ছে চিন্ময় জগৎ। That is God. Not that cheap God, I am God, it is God. ভগবান এত সস্তা জিনিস নয় যে আমি ভগবান বললেই হবে। You don't accept such cheap God. আমরা এরকম ভগবানকে বিশ্বাস করি না। As all the devotees here are your disciples, Srila Prabhupada, eternal disciples, eternal servitors. And what if we have to take birth in the material world in the next life? How will we be able to render direct service unto you? Yes, yes. Even if you remain in the material, if you are not completed your spiritual life, still you will get good birth. প্রশ্ন হচ্ছে যে আমরা যদি এই জীবনে আমাদের ভগবত উপলব্ধি সম্পূর্ণ করতে না পারি, তাহলে আমাদের যদি আবার দেহ ধারণ করতে হয় তাহলে আমাদের কি অবস্থা হবে? উত্তরে প্রভুপাদ বলছেন যে আমরা উন্নততর জীবন লাভ করব। Suchinang Simotangi Yoga Brashta Sanjaya, one who is superior in completing Krishna consciousness, then he is given next chance in a very aristocratic family or very nice, pure Brahmin's family. যদি কেউ এই জীবনে তার ভগবত উপলব্ধি সম্পূর্ণ করতে না পারে, তাহলে ভগবদ্গীতায় বলা হচ্ছে যে পরবর্তী জন্মে সে কোনো ধনী পরিবারে ধনী পবিত্র কুলে সে জন্মগ্রহণ করবে, অথবা ভক্ত ব্রাহ্মণ কুলে তার জন্ম হবে। So that he can again cultivate যাতে সে আবার কৃষ্ণ ভাবনামৃতের পন্থা গ্রহণ করতে পারে। Krishna consciousness. Next chance. So everything is there is process. If we follow the process, then you go well. সব কিছু পদ্ধতি এখানে দেওয়া রয়েছে, যদি তোমরা সেটাকে ফলো করো তাহলে তোমরা সেখানে পৌঁছাবে। If you fall down, that is our fault. যদি পতিত হও তাহলে সেটা তোমার ভুল। Therefore the life is meant for tapasya. এই জীবনটা হচ্ছে তপস্যার জন্য। That Rishabhdev instruction, that our life should not be wasted like dogs and hogs and pigs. ঋষভদেব বলছেন যে আমাদের মনুষ্য জীবন কুকুর বেড়াল শূকরের মতন কাটানোর জন্য নয়, It should be utilized for tapasya, এটি for তপস্যার জন্য ব্যবহার করা উচিত। এই মনুষ্য জীবন understanding our position. আমাদের প্রকৃত অবস্থাটা জানার চেষ্টা করা উচিত। Tapa putra kajena suddheta satya. This is the aim of life. We have to purify our existence. At the present moment, our existence is impurified. আমাদের অবস্থাটিকে শুদ্ধ করতে হবে। বর্তমান অবস্থায় আমরা কলুষিত অবস্থায় রয়েছি। Therefore, we are subjected to birth, death, old age and disease. তাই আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আবর্তিত হচ্ছি। And as soon as we purify ourselves, then we are not subjected to these four material laws. যেই মাত্র আমরা শুদ্ধি লাভ করব, তখন আমরা এই 4টি বিষয়ের অন্তর্গত আর হব না। Thank you very much. Yes.